আর ডেকোরেশন করব তখনই ওর ফেস রিভিউটা তোমাদের সাথে করব। খুব সুন্দর এসছে। ব্যাকড্রপ আর ওখানে মডেল রেডি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে অনেক দিন পর আবার ব্লগ করছি। এখন না ব্লগ ঠিক মতো করাই হয় না, কারণ ঠিকঠাক মতো টাইম পাই না। কারণ তো তোমরা জানো যে আমাদের বেবি গার্ল একদমই ছোট, তো ওর টাইম অনুযায়ী আমাদের অ্যাডজাস্ট করতে হয়। তো তার জন্য ভিডিও বানানোর কথা মনেই থাকে না, কিন্তু এখন থেকে একটু ভিডিও বানাতে হবে। কারণ তোমরা অনেকেই হচ্ছে ও সারাদিন কী করছে না করছে, ওর ডেইলি রুটিন এগুলো দেখতে চাইছো। তো এখন থেকে চেষ্টা করব ডেইলি ব্লগ করার। তো যতটা পারবো ততটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের দিনটা খুবই স্পেশাল আমাদের জন্য, কেন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। এখন বাজে হচ্ছে সকাল 10টা। সকালবেলা উঠে ও তো ডিউটিতে বেরোলো, তারপরে আমি ওর যেই জামা কাপড়গুলো রাতের দিকে হয় সেই জামা কাপড়গুলো ধুয়ে টুয়ে দিয়ে বাইরে মেলে দিয়ে এসে এখন একটু বসেছি। এখন হচ্ছে ওর ফিট করানোর টাইম প্রায় হয়েছে, এখন ঘুমোচ্ছে। আর কেন আজকে দিনটা খুবই স্পেশাল তার কারণ হচ্ছে আজকে 21 মে, আজকে আমাদের বেবি 2 মান্থ কমপ্লিট হলো। আজকে রাত্রেবেলা 2 মান্থ স্পেশাল একটা একটু কেক কাটিং হবে, একটু ফটোশ্যুট হবে, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে তোমাদের সাথে আমি আমার বেবির ফেস রিভিল করব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছো ওকে দেখার জন্য, তার জন্য অনেক অনেক ধন্যবাদ এতটা ধৈর্য রাখার জন্য। তো আজকে ফাইনালি আমি তোমাদের সাথে ওর ফেস রিভিল করতে যাচ্ছি। তো আর তোমরা প্লিজ আমাদের বেবি গার্লকে অনেক অনেক ভালোবাসা দিও, অনেক আশীর্বাদ করো। তো এখন তো ঘুমোচ্ছে, এখন আমাদের ব্রেকফাস্ট কিছুই হয় না, আমি জাস্ট ওগুলো কাছাকাছি করে এসে বসলাম। তো এখন আমি ব্রেকফাস্ট করবো, আর ও যতক্ষণ ঘুমোচ্ছে ঘুমোক, আর ঘুম থেকে উঠলে তারপর ওকে খাইয়ে দেবো। তারপর ওর তেল মালিশের টাইম হয়ে যাবে, স্নান করানোর টাইম হয়ে যাবে। ও ঘুমোচ্ছে, ঘুমোক, যতক্ষণ ঘুমোচ্ছে ঘুমোক, তারপরে খিদে পেলে এমনিও উঠে যাবে। আর এখন বাজে হচ্ছে 10টা 5। এখন বাজে হচ্ছে 11:15 মতো। তো ডেলি তো এই টাইমে স্মিহির স্নান দান খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে যায়, কিন্তু আজকে কিছু হয়নি, কারণও ঘুমোচ্ছিল। কালকে না ঠিকঠাক মতো সারাদিন ঘুমোইনি। তো আজকে সকালবেলা ঘুম দিয়ে ওঠার পর আবার ঘুমিয়ে গেছিলো। তো ওকে না আমি আর ডেকে খাওয়াইনি। ও যতক্ষণ নিজে থেকে ঘুমোয় ততক্ষণ আমি ওকে ঘুমোতে দিই। তারপর ও যখন খিদে পায় ও নিজেই কান্নাকাটি করে, তখন আমি ওকে খাইয়ে দিই। আমি ওকে কখনোই জোর করে খাওয়াই না, সেটা আমার ডক্টর আমাকে বলেছে যে ও যখন খেতে চাইবে তখন ওকে দিতে, ফিড করাতে। তো ওকে কখনোই জোর করে খাওয়াতে না, কখনো খেতে খেতে 3 ঘন্টা 3.5 ঘন্টাও হয়ে যায়। যখন ওর খিদে পায় আমি তখনই ওকে খাওয়াই। তো এতক্ষণ ঘুমোচ্ছিল বলে না আমি ডাকিনি, যদি হচ্ছে ডাকতাম তো খ্যান খ্যান করতো। তো পুরোপুরি ঘুমটা হয়েছে, তারপর নিজের থেকে উঠে এই খেলো। কিছুক্ষণ পর, আজকে একটু লেটই হবে, তো হচ্ছে কিছুক্ষণ পর ওকে তেল মালিশ করিয়ে দেবো। তারপরে আজকে ওর স্নান হবে, আর আজকে ওর হচ্ছে শ্যাম্পু করার দিন, তো আজকে শ্যাম্পুও করাতে হবে। তো এখন একটু খেলছে, খেয়ে দিয়ে উঠেই তো তেল মালিশ করাতে নেই, তো কিছুক্ষণ যাক তারপরে গিয়ে তেলটা মালিশ করে দেবো। এখন খেলা করছে, তো পরে তোমাদের সাথে ওর ফেস রিভিল করবো রাত্রেবেলা। তো তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। এখন বাজে হচ্ছে 12টা। তো বেবিকে তেল মালিশ করিয়ে দিয়ে তারপরে স্নান দান করিয়ে ওকে খাইয়ে দিয়ে এখন ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে আমি গেলাম, গিয়ে ব্রেকফাস্ট করলাম। আর হচ্ছে এখন একটু রেস্ট নেব, কারণ সকাল থেকে বিন্দুমাত্র রেস্ট পাইনি, কারণ সকাল থেকে ঘরের কিছু টুকটাক কাজ করছিলাম। তারপরে হচ্ছে রান্নাবান্না আছে, সেটাকে করতে হবে। এখন না বেশিরভাগ টাইমে আমি রান্নাটা করি, মা আছে তাও মাকে বলি না আমিই করে নেব, কারণ ভালো লাগে রান্না করতে। অনেক দিন হয়েছে আমি তো রান্নাবান্না করি না, আগে তো ডেলি দেখতে যে রান্নাবান্না সবই আমি করতাম। তো আবার ধীরে ধীরে স্টার্ট করছি, নয়তো না মা চলে যাওয়ার পর খুবই অসুবিধে হবে যদি এখন থেকে ধীরে ধীরে অভ্যাস না করি। তো কিছুক্ষণ ঘরে বসবো, কটা ভিডিও আছে সেটাকে আপলোড করব, করে তারপরে যাবো রান্নাটা বসাতে। দিদি ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো।
আসবে না এখন আর একটু আসবে না, একটু আসবে না, না 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 না, এখন কি একটু খেলু খেলু করতে হবে? হ্যাঁ হ্যাঁ, ঘুমো হয়ে গেছে? ও না 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 না, ও ঠিক আছে, আমি ঘুম পাড়িয়ে দেবো, খেলতে হবে না এখন। আয় 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 কেন? হ্যাঁ তুমি আয় আয় করবা, আসবে না। আয় আয়। ও এখন ঘুমোচ্ছে, স্নান দান করিয়ে দিয়ে রেডি করিয়ে দিয়ে ওকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন দেখা যাক যে কতক্ষণ ঘুমোয়। এখন বাজে হচ্ছে ওই 1:30 মতো। তো এতক্ষণ তো ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু ঘুমোলো না। তারপরে মা স্নান টান করে পুজো দিয়ে নিল। আর এখন যেহেতু আমি টুকটাক রান্না মানে মা আর আমি মিলিয়ে মিশিয়ে করি, কিন্তু যতটা পারি আমি করার চেষ্টা করি, কারণ মা আর হয়তো 1-2 মাস থাকবে, তারপরে তো মাকে তো বাড়ি যেতেই হবে, তারপরে তো সমস্ত কিছু ওকেই নিয়ে আমাকেই সামলাতে হবে। তো এখন থেকে না একটু একটু করে না করলে পরে একদম মানে মা চলে যাওয়ার পর খুবই অসুবিধার মধ্যে পড়বো। তার জন্য এখন আগের থেকে আমি অনেক সুস্থ হয়ে গেছি। তো তার জন্য এখন থেকেই টুকটাক আমি করার চেষ্টা করি। তো প্রতিদিন রান্নার মধ্যে 1-2 পদ আমি করি। তো ওইদিকে ওকে মার কাছে দিয়ে আমি আসলাম মাছ করব বলে। তো অলরেডি এসে মাছটাকে ভেজে ভুজে মশলাপাতি করে মাছটাকে বসিয়ে দিয়েছি। আর আজকে বানাবো হচ্ছে কাতলা মাছের কষা কষা টাইপের, মানে ওই একটু দই টই দিয়ে, মানে প্রপার দই কাতলা না, একটু ওই কালিয়া টাইপের বানাবো। একটু ডাল ছিল, ওটাকেই গরমের জন্য বসিয়েছি। আর এখানে এই মাছ ভাজা হয়ে গেছে, এখানে মশলা কষে গেলে তারপরে স্নান দান করে নেব। তো রান্নাবান্না করে স্নান দান করে আসলাম। আগে হচ্ছে আমি খেয়ে নেব, খেয়ে আমি হচ্ছে ওর কাছে বসবো, তারপরে মা এসে খেয়ে নেবে। এখন আর কারো না একসাথে আর খাওয়া হয় না, কারণ দুপুরবেলা না বেশিরভাগ টাইমও জেগেই থাকে। তো তার জন্য কাউকে না কাউকে ওর কাছে বসতেই হয়, তার জন্য সবাই এক এক করে খায়। হচ্ছে ওই 7টা মতো, তো ও তো এখন আসেনি, দেখা যাক যে কখন আসে। ওকে যা যা আনতে বলেছিলাম, বলেছে তো আসার পথে নিয়ে আসবে। তবে দেখা যাক, আনলে যখন ফটোশ্যুট করব তখন তোমাদের সাথেও শেয়ার করব। তো আজকে যেহেতু 2 মান্থ বার্থডে, তখন ওকে সাজুগুজু করিয়ে দেবো একটু, আর ডেকোরেশন করব, তখনই ওর ফেস রিভিউটা তোমাদের সাথে করব। এখন হবে হচ্ছে ফটোশ্যুট, ব্যাকড্রপ, আর ওখানে মডেল রেডি। আজকে হচ্ছে রেড থিম। হ্যাঁ ফটো তুলবো মা। হ্যাঁ হ্যাঁ, দিদির কাছে যাবি? দাও আমার কাছে দাও, আসো। গোলাপের পাপড়ি দিয়ে টু লেখা হবে। পাপড়ির থেকে গাছ বেশি না? হ্যাঁ, সব মিক্স, ভালো লাগবে দেখতে। তাড়াতাড়ি লেখো, ঘুমিয়ে যাবে না। হয়ে গেছে? সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর এসছে। এখানে রেডি হয়ে গেছে টুমান, এখন একটু কান্নাকাটি করছে। এই দাঁড়া, একটু শুয়ে সরাও তোমার। এখানে ফটোশ্যুট চলছে মডেলের, আর এটা হচ্ছে আমাদের স্মিহি। ইতো তাকাও, এই যে স্মিহি, ইতো হেসে দাও, ইতো হেসে দাও, ইতো হেসে দাও। এই স্মিহি, স্মিহি, স্মিহির আজকে 2 মান্থ বার্থডে। তো আজকের হচ্ছে থিম হচ্ছে রেড। তো রেড রোজ দিয়ে টু লেখা হয়েছে, রেড কালারের ড্রেস পরেছে, আর লেখাটা হেভি সুন্দর। দেখি তুই লেখাটা দেখাও। এটা হচ্ছে লেখা, মে বি স্মল বাট আই এম দ্য বস।
আর আমরা সবাই রেড কালারের ড্রেস পরেছি। এই স্মিহি, স্মিহি পাপাকে দেখ। এখন পাপাকে দেখতে ব্যস্ত। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। আমাদের মডেল রেডি, মডেল হাসছে, খুব খুশি। 2 মান্থের ফটোশ্যুট হয়ে গেছে, শুধু আমাদের সাথেই কটা ছবি তুলতে পারিনি, একটা ভিডিও বানিয়েছি, সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব রিলে। তো হচ্ছে কারণ ওর খাবার টাইম হয়ে গেছে, ওকে খাইয়েই নি, তারপরে তোমাদের সাথে বাদবাকি ভিডিও শেয়ার করে দেবো। মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং, কালকে না ভিডিওটাকে রেডি করা হয়নি, আর বিকেলবেলা মানে বিকেল কি রাতের দিকে ওর তো ফটোশ্যুট করা হয়েছে, তো অনেকক্ষণই টাইম লেগেছিল, কারণ সন্ধ্যে দিয়েও ঘুমাচ্ছিল, আর ওকে ডেকে তুলিও নি, কারণ যদি ওকে ডেকে তোলা হতো তখনও খুব ইরিটেট হয়ে যায়, কান্নাকাটি করতে থাকে। তো যতক্ষণ ঘুমিয়েছে ওকে আমরা ঘুমোতে দিয়েছি, তবে নিজের থেকে যখন উঠেছে তখন একটু মাইন্ডটাও ফ্রেশ থাকে, তখন ওটা খেলাধুলো করে হাসে। তো তার জন্য ও নিজের থেকে ওঠার পর ওকে খাইয়ে দাইয়ে তারপরে রেডি করিয়ে ফটোশ্যুট করা হয়েছে। আর তোমাদের কেমন লাগলো আমাদের মেয়েকে অবশ্যই জানি, আর ওকে তোমরা যারা বড়রা আমার ভিডিও দেখছো অনেক অনেক ভালোবাসা এবং আশীর্বাদ করো, যাতে ওকে আমরা মানুষের মতো মানুষ করতে পারি। আর অবশ্যই কিন্তু জানিও যে ও কার মতো দেখতে হয়েছে, ওর পাপার মতো নাকি আমার মতো, সেটা কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না। আর আগে ওর অনেক কিউট মোমেন্টের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর ফেসবুকেও আমরা একটা পেজ ওপেন করেছি সেম নামে, সন্দীপ বর্ণিস ওয়ার্ল্ড। সেখানে ওর কিউট মোমেন্টগুলো আমরা ছোটোবেলা থেকে সমস্ত কিছু ক্যাপচার করে রেখেছি, সব এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন থেকে মানে এই যতদিন অবধি ওর ফেস রিভিল আমরা করি, কারণ প্রত্যেক বাড়িতেই কিছু রেস্ট্রিকশান থাকে, আর আমাদেরও ইচ্ছে ছিল যেহেতু ও এতটা ছোটো, তো ভেবেছিলাম একটু বড় হোক তারপরেই সবার সামনে তোমাদের সামনে ওকে নিয়ে আসবো। তো ফাইনালি তোমাদের সাথে ওর ফেস রিভিল করে দিয়েছি। এখন থেকে ওর অনেক ভিডিও তোমরা দেখতে পাবে। তো তার জন্য অবশ্যই মানে ওই কিউট মোমেন্টগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো সকালবেলা তো ও উঠে গেছে, বেশিক্ষণ আগে ওঠেনি, কিছুক্ষণ আগে উঠেছে কালকে, মানে আর ও মানে রাত্রেবেলা ঘুমিয়েছে, রাত্রেবেলা 1-2বার ডেকে আমি ওকে খাইয়ে দিয়েছি, আর উঠলোই কিছুক্ষণ আগে, উঠে খেলা করছে। তার আগে হচ্ছে ওকে একটু টামি টাইম দেওয়া হলো, কারণ ডাক্তার বলেছে ওকে টামি টাইমটা দিতে, আর না খুব এনজয় করে টামি টাইমটা। আর এক এক করে তোমাদের সাথে ডেইলি রুটিন, মানে ও কী ইউজ করে, মানে অনেক কোশ্চেন তোমরা জিজ্ঞাসা করো, সমস্ত কিছুর অ্যান্সার আমি দিয়ে দেবো, কিছু সেপারেট ভিডিও করেও দিয়ে দেবো। আর এখন ও হচ্ছে খেলছে, তো তারপরে ঘরে যা টুকটাক কাজ সেগুলোই করবো। স্মিহি, এই স্মিহি গুড মর্নিং বলেছ সব মিমিদের, মামাদের, দিদিদের, দাদাদের বলেছে গুড মর্নিং? বলে দাও গুড মর্নিং। তুমি এখন খেলু করছো? হ্যাঁ, খেলু করছো? বলো আমি ঘুম থেকে উঠলাম, আর একটু পরে একটু খাবো, তারপরে একটু খেলু করবো, তারপরে অয়েল ম্যাসাজ করবো, তারপরে স্নান করবো, হ্যাঁ সব কিছু শেয়ার করবো, তোমার কিউট মোমেন্ট সবার সাথে শেয়ার করবো। তো এখনও খেলছে, খেলো। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই এখন থেকে ডেইলি ভিডিও পোস্ট করার চেষ্টা করব। তো আজকের মতো বাই।